শূন্যস্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূর্ণ হয় না, ঠিক তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী হওয়া যায় না। বিধি, তুমি কোন কলমে লিখেছ আমার ভাগ্য? আমি কি নই সুখের যোগ্য? কেন হয়ে গেলাম আমি সবার চোখের বালি? কপালে সুখ লিখতে কি তোমার কলমে ছিল না কালি? শব্দের ক্ষমতা কখনো কম ভেবো না, কারণ ছোট্ট একটি হ্যাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। নিজের সমস্যার কথা 20% লোককে বলতে পারেন, বাকি 80% না বলাই ভালো। কারণ আপনার দুঃখ শুনে 20% লোকই কষ্ট পায়, বাকি 80%ই আনন্দ পায়। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। এই পৃথিবীতে সবচেয়ে ভালো দৃষ্টিশক্তি কার? যে নিজের ভুল ত্রুটিগুলো দেখতে পায় তার। যন্ত্রণা থাকবেই, হয় তুমি এর থেকে দৌড়ে পালাবে অথবা তুমি এর মধ্যে থেকে নিজেকে গড়ে তুলবে। সিদ্ধান্ত তোমার। ভালো থাকাটা নিজের তৈরি করে নিতে হয়, আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা। কালের বিবর্তন আগের দিনে মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। ঈশ্বর এমন এক বিশ্বাস যাকে না দেখেও বিপদের সময় তাকেই প্রথম স্মরণ করতে হয়। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশেষতা বেশি প্রয়োজন। অনুভূতি সব থেকে সুন্দর জিনিস, অনুভব যা স্পর্শ করা যায় না। ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয়। সম্মান মানুষের ব্যবহারের ওপর নির্ভর করে। গুরুত্ব তাকেই দিতে হয় যে তোমায় গুরুত্ব দেয়। মূল্যটা তাকে দাও যার জীবনে তোমার গুরুত্ব আছে। মর্যাদা তাকে দাও যে নিজের থেকে তোমার কথা বেশি ভাবে। সবসময় জলের মতো হওয়ার চেষ্টা করো, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয়। কোনো পাথরের মতো হইও না, সে কিনা নিজে অন্যের পথ অবরোধ করে। পিঠ সবসময় শক্ত রাখতে হবে, কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পিছন থেকে। দানে কখনো ধন কমে না, ক্ষমতায় কখনো ক্ষমতা কমে না, নর্মতায় কখনো মর্যাদা কমে না। বেদ পড়া সহজ, কিন্তু যেদিন আপনি কারোর বেদনা পড়তে পারবেন, জানবেন আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছেন। পুরনো রীতি রেওয়াজ কখনোই মানুষকে সঠিক পথে চালনা করে না। যুগের সাথে সাথে যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে না তার বিনাশ নিশ্চিত। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মনটা কতটা বড় তা দেখে। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। ঠাকুরদা নদী দেখিয়েছিলেন, বাবা দেখিয়েছিল কুয়ো, আমরা দেখলাম কলের জল, আমাদের ছেলে দেখলো জলের বোতল, আমাদের নাতি দেখবে ক্যাপসুল। এখনই জল অপচয় বন্ধ না করলে ছেলের নাতি দেখবে চোখের জল। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো সেই বইয়ের একটা পৃষ্ঠা। আর কাউকে যদি তুমি মন থেকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে একটা পৃষ্ঠারের জন্য পুরো বইটা ফেলে দিও না। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না,
কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, বিশ্বাস তার ডানার ওপর। তাই নিজের চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন, অন্যের ওপর নয়। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিনও সোজা হয় না, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিনও ভালো হওয়া যায় না। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ। হোক না সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু। মিথ্যে দিয়ে কোনো কিছু পর্যন্ত সফল হওয়া যায় না, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। গীতাতে বলা আছে, যখন সত্যের সাথে অসত্যের লড়াই হবে তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে, আর অসত্যের পিছনে থাকবে লম্বা ভিড়, কারণ সেখানে মূর্খরা গিয়ে দাঁড়াবে। গীতার বাণী যা জীবনের সব প্রশ্নের উত্তর দেবে। নাম্বার 1, অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে। নাম্বার 2, রাগ মানুষের থেকে সবই কেড়ে নেয়, কিছুই দেয় না। নাম্বার 3, অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। নাম্বার 4, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। নাম্বার 5, যার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ নেই, তার মনই তার জন্য সবচেয়ে বড় শত্রু। নাম্বার 6, কাম্য, ক্রোধ আর লোভ ত্যাগ করুন। নাম্বার 7, এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না। নাম্বার 8, আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন। নাম্বার 9, নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। নাম্বার 10, মৃত্যু তো নিশ্চিত, তাহলে শোক করছো কেন? অভিমান এক অদ্ভুত জিনিস। কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ কেউ বুঝেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না। অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙানোর ইচ্ছে ঠিক কজনের থাকে? অভিমানটাকে ইগোর কাছে বন্দি করে কত মানুষ অবলীলায় ছেড়ে যায়।